বাচ্চারা মনোযোগ দাও। আজকে আমরা কি করবো এখন আরো করবো রোশনি কাকে বলে। রোশনি কাকে বলে? রোশনি কাকে বলে? চারটা করছিলাম, এখন 5 নম্বরটা। রোশনি কাকে বলে? রে ইংরেজিতে বলা হয় রে। রোশনি কাকে বলে? যদি কোনো রেখাংশে একটি প্রান্তবিন্দুর অবস্থান ঠিক রেখে অপর প্রান্তবিন্দুটি ইচ্ছে মতো বাড়ানো যায় তবে তাকে রোশনি বলে। তবে তাকে রোশনি। জিনিসটা বুঝো, রেখাংশ কি জিনিস, প্রান্তবিন্দু কি জিনিস, হ্যাঁ? তো আবার এটার সামনে টাইনা লম্বাও করান যা, কত কিছু বলছে। তো রোশনি কাকে বলে? যদি কোনো রেখাংশের একটি, লেখো সংজ্ঞাটা লেখো। যদি কোনো রেখাংশের একটি প্রান্ত বিন্দু অবস্থান ঠিক রেখে রেখাংশের একটি প্রান্ত বিন্দুর অবস্থান ঠিক রেখে অপর প্রান্ত বিন্দুটি অবস্থান ঠিক রেখে অপর প্রান্ত বিন্দুটি ইচ্ছে মতো বাড়ানো যায় তাকে রোশনি বলে। এখন জিনিসটা শর্টকাটে বুঝতে হবে রোশনি জিনিসটা কি। তো আমাদের কাছে কোনো রাবার নাই, রাবার তাকে বুঝাইতে পারতাম সহজে। ধরো আমরা যে একটা রাবার আছে, ছোট রাবার, আমরা টাকার বান্ডেলে যে বাঁধি, তো এটা যদি সিরা এক সাইড ধরে সেরা এক সাইড আমি লম্বা টান দিলে বাড়তে থাকবো নি। তো এটার প্রান্তবিন্দু হইছে যে জায়গাটা আমি ধরে রাখবো টান দা ঘোড়াটা এমএ লম্বা কান ধরে টান দিমু সামনের দিকে বাড়বো। তো এটা কি আমাদের রোশনি, ঠিক আছে? তো এটা ইয়াটা দেখো, এই যে ধরা এই যে আমার একটা রেখাংশের প্রান্তবিন্দু, এখান থেকে দইরা আমার যতটুকু মন চায় আমি ইচ্ছা মতো বাড়াইতেছি। আমি চাইলে একবারে ওই উপরে ফেলে যাইতে পারবো, কোনো শেষ নাই, কি নাই, কোনো শেষ না, ইচ্ছে মতো বাড়াইতে পারবো। সামনে যাইতে থাকবো যাইতে থাকবো যাইতে থাকবো, এটাই হলো আমাদের রোশনি, ঠিক আছে? এই চিত্রটাই হলো আমাদের রোশনি। এই যে কথা বলুন। 6 নাম্বার, বিন্দু কাকে বলে? বিন্দু 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 কাকে বলে? আচ্ছা তোমরা একটু কথা বলো, জিনিসটা বুঝো। বিন্দু কাকে বলে? যার শুধু অবস্থান আছে। কি আছে? অবস্থান আছে। অবস্থান কিছুক্ষণ আগে আমরা পড়ছি অবস্থান স্থান জিনিসটা কি। অবস্থান বলতে যেটা একটু একটু আছে, যেটা একটু জায়গা দখল করে কিছুটা, কিন্তু এটার কোনো দৈর্ঘ্য প্রস্থ বেধ উচ্চতা কিছুই নাই, মাপতেই পারবা না। তো ওইটাই হলো কি আমাদের বিন্দু। তো বিন্দু আসলে শূন্য মাত্রা ধরা হয়। শূন্য মাত্রা মানে এটার কোনো মানই একবার নেই। শূন্য মানে শূন্য, এটাকে মাপতে পারবা কি? মাপতে পারবা না।
তো ধরে আমরা যখন কম্পাস দিয়ে বৃত্ত আঁকি, আমরা যখন কম্পাস দিয়ে বৃত্ত কি বৃত্ত আঁকি, তো এখন কম্পাসের কাটা কম্পাসের এই যে আমি গাতা এই যে জাতা যে লিখে একটা ছিদ্র হালকা করে পেয়ে পড়ে না, তো এটা কি কোনো এই যে এদিক তাকাও, এই তোমার বিন্দু জিনিসটা কি? মোটা তোমার এই আসেনি আমরা যে কাটা পেন্সিল কম্পাস দিয়ে চিত্র আঁকি, স্যার এটার আগাটা যে আছে, এই সুয়ের আগাটা তুমি মাপতার বা এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপা সম্ভব, কিন্তু এটা আসেনি। তাহলে এটা আছে কিন্তু এটা কোনো কিছু কি মাপা যাইতেছে না, এই জিনিসটাই হলো কি আমাদের বিন্দু। তো যার শুধু অবস্থান আছে, যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কিছুই নেই, তাই কি আমাদের বিন্দু। তুমি এই মতো লড়ালড়ি না করে একটু বসো। যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ব্যাস বা উচ্চতা কিছুই নেই, তাই আও মিলে গেছে, তাই বিন্দু। যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ব্যাস বা উচ্চতা কিছুই নেই, তাই বিন্দু। তো বিন্দুর কি আসলে কোনো চিত্র আছে? সত্যিকার অর্থে বিন্দুর কোনো চিত্রই নাই, কারণ বিন্দুরে কি মাপা হয় জানা, কিন্তু আসলে এটার অবস্থান আছে। তো এটার উদাহরণ হিসেবে আমরা বেশিরভাগ ব্যবহার করি কি, এই যে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তর মাঝখান থেকে যে আমরা আঁকলাম, এই যে মাঝখানের কেন্দ্রটা, এটাকে আমরা বিন্দু হিসেবে বলে থাকি, এটা কি আমাদের বিন্দু। ঠিক আছে? তো বিন্দুর পরে হলো রেখা অংশ, রেখাংশ। রেখাংশ কাকে বলে? তো রেখা অংশ কাকে বলে? রেখা অংশ তাকে রেখা একটা আইকা লই, রেখা আমরা আগে শিখছিলাম রেখা কি, এই যে লম্বা একটা টান দিলাম, এটা আমাদের রেখা। এই রেখার অংশ, রেখার অংশ এই এক থেকে বি, এটা একটা ফুল একটা রেখা, এখান থেকে আমি মনে করো এতটুকু কাটটা দিলাম, এর থেকে বি এতটুকু কাটার অংশটাকে কি বলা হয়? রেখা অংশ। তো এনে মনে করো পি, এর থেকে পি পর্যন্ত যতটুকু জায়গা, এতটুকু জায়গায় হলো আমাদের, এতটুকু জায়গা হলো আমাদের রেখা অংশ। অংশ আতাদি বললো এটা ফেটে এই যে সোজা হোক। তো রেখার সীমাবদ্ধ অংশকে রেখা অংশ বলে। রেখার সীমাবদ্ধ অংশকে রেখা অংশ বলে। 8 নাম্বার, আটে কি আছে? আরেকটা আছে, একটু পরে নেই। লম্ব কাকে বলে? লম্ব কাকে বলে? তো লম্ব জিনিসটা কি? তো সহজ অংশে কোন রেখার উপর দণ্ডায়মান রেখাকে লম্ব বলে। এটা সংজ্ঞা আরো আছে, তোমরা চাইলে দেখতে পারো। সেটা হলো গেছিলা
একই রেখার উপর দুটি সন্নিহিত কোণ পরস্পর 90 ডিগ্রি বা সমকোণ হলে সমকোণের বাহু দুটি পরস্পর যখন একটা জায়গায় মিলিত হয় এটাই হলো পরস্পরের উপর লম্ব। তো একটি সরল রেখার উপর এই যে কথা বলো না, একটি সরল রেখার উপর অন্য একটি রেখা লম্বালম্বি ভাবে দণ্ডায়মান হলে তাকে লম্ব বলে। তো লম্ব জিনিসটা একটু বুঝতে হবে। তাহলে যে কোনো আমি একটা রেখা আঁকলাম এর থেকে বি, এইটার উপর লম্বা করে আমি একটা টান দিলাম, লম্বা করে খাড়া ভাবে। তো লম্বা করে খাড়া ভাবে একটা টান দিলে এই রেখার উপর এই লম্বা টানটা কি পাশের মতো লম্বালম্বি ভাবে দণ্ডায়মান মানে সোজা হয়ে দাঁড়ায় আছে, তাহলে এটা কি আমাদের লম্ব। তো এ বি রেখার উপর উ আর পি কি আমাদের জন্য লম্ব, এই জায়গাটা কি আমাদের লম্ব। বুঝতে পারছো? তো সবসময় কি এমন সোজা থাকবো না, যেমনি করি বালা সবসময় এমন সোজা থাকতো না, অন্যরকম থাকতে পারে। তো কিরকম থাকতে পারে? Mendatang ke video. এটা এখন আছে আরেকটা আছে সেটা। এই যে বৃত্ত, এখানে আমি একটু ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটার মাঝখান দিয়ে আমি আরেকটা লম্বা টান আঁকলাম। তাহলে এই এ আর বি রেখার মধ্যে এই মাঝখানে লম্বা রেখা যাচ্ছে। তোর ধরে আমি দিমু ধরে কত বলতে এ বি আর সি বি, ঠিক আছে? তো এই এ বি বাহুর মধ্যে সি বি কি আমাদের লম্ব। তো একটা ত্রিভুজ যদি আঁকি আমি, ত্রিভুজটাকে যদি আমি মাঝখানটা ফাড়াইলাই তাইলেও কিন্তু এই এ বি বাহুর মধ্যে আমার এই উ আর পি এই লম্বাটাও কি আমাদের জন্য লম্ব। বুঝতে পারছো? তো লম্ব জিনিসটা হলো এই এক যে কোনো একটা রেখার উপরে বা নিচে লম্বা টান থাকলে কি এটা লম্ব। সবসময় সোজা থাকবে এমন কোনো কথা নাই, এরকম উল্টাও হতে পারে। কি হতে পারে? উল্টো হতে পারে। উল্টাও হতে পারে। ঠিক আছে? অতলা তো উ পিও আমাদের জন্য লম্ব। জ্যামিতির মধ্যে কিভাবে লেখা হয়? এই লম্বর একটা সাংকেতিক চিহ্ন আছে, এ বি লম্ব, হ্যাঁ, ঠিক আছে? Malah itu deh. যাও আজকে Dia di cara. Aduh,